পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে দোয়াটা শিখিয়েছেন, মদিনায় নিয়ে যেভাবে মসজিদের ইমাম আবার সমাজের ইমাম রাষ্ট্রপতি বানিয়েছেন, এইভাবে যতদিন পর্যন্ত এই মসজিদের ফকির সাহেব ইমাম সমাজের ইমাম না হতে পারে ততক্ষণ পর্যন্ত সোনার বাংলায় সোনা ফলবে না। ঠিক কিনা ভাইরা আমার? সারাদিন বইল কোনো লাভ হবে না। আমি যেখানে কথা বলছিলাম, ফেরাউন বলল আনা রব্বুকুমুল আলা। আল্লাহ তাআলা বলেন, ও মুসা তুমি কোথায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কাজ করছিলেন। কাজটা হইল যে ফেরাউনের বাবুর্চি ক্ষমতা পাইয়া, দেখছেন না ক্ষমতায় যারা তাকে ডিসিএসপির গাড়ি যারা চালায় এরার একটা ড্রাইভারের আলাদা কি থাকে, কথা কয় না কি থাকে, ডিসির সাবের চেয়ে বেশি বাবদুর এলায়। আর বাস্তবত দেখা গেছে যে উনাদের চেয়ে আমলাদের চেয়ে যারা সুডো চাকরি করে ফিয়নের এরার বাড়ি হয়ে যায় 17টা, খবর লইলে বোঝা যায় বিদেশ আছে 13টা। এইরকম মানুষ এই দেশে আছে না নয়? এরকম একটা বাপ যখন মুসা আলাইহিস সালাম ওর সামনে দেখা এলাইছে ফেরাউনের বাবুর্চি, মুসা আলাইহিস সালাম তো আল্লাহর পক্ষ থেকে নবী না, একটা সর দিয়ে বাপ ধরে এলাইছে, সাথে সাথে সে মৃত্যুবরণ করছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন আইনটা আমি কি কারণে হাতে তুলে নিলাম, দেশে তো একজন রাষ্ট্রপতি কেডা নাইলা, ফেরাউন কেডা কি ফেরাউনের রাষ্ট্রপতি ফেরাউন, আর তার বাবুর্চি মেরে ফেললাম। উনি শুরু করছেন দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন মাদায়েন। আমি এই কারণে উদাহরণ দিচ্ছি, চিরদিন কবু কারো সমান নাহি যায়, আজ যে জন রাজাদিরাজ কাল সে ভিক্ষা চায়। ঠিক কিনা ভাই আমার? ফেরাউনের ভয়ে না, চিন্তা, তার একটা অনুভূতি আসছে যে আমি কাজটা ভালো করি নাই। দৌড়াইতে দৌড়াইতে মাদায়েন চলে গেলেন। ওইখানে আরেকজন নবীর এলাকা, নামটা নাকি হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এমন একটা সিস্টেম হইল যে অনেকেই বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তুমি যেভাবেই কথা বলো না কেন, মোল্লারা তো মসজিদেই যাবে, কারণ ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ওয়া মান দাখালাহু কানা আমিনা। আল্লাহ বলছেন মসজিদে আসবে, আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দিব। নিরাপত্তার মালিক কে? মুসলমানরাই মসজিদটা এখন আর যাইতে পারে নাই। যেখানে কথা বলছিলাম ওইদিকে যাব না, তাহলে ওয়াজটা অন্যদিকে চলে যাবে। এইবার মাদায়েন চলে গেছে। মাদায়েন যাইয়া দৌড়াইছে যে একটা ক্লান্তির পরে একটু ঘুমায়া গেছে, এমন ঘুম দিয়েছে আরেকবার ঠিক দুপুর, আরেকবার কি দুপুর বেলা ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হইয়া দেখলেন এখানে আরেকটা অন্যায় প্রতিষ্ঠিত হচ্ছে। একটা কুয়ার পাশে চতুর্দিক থেকে মানুষগুলা দাঁড়িয়ে তাদের উট বেড়া দুম্বা গুলাকে পানি খাইতেছে, আর পাশে দুইটা মেয়ে তাদের উট গুলা নিয়ে দাঁড়িয়ে আছে, অথবা তাদের গৃহপালিত পশু গুলা নিয়ে দাঁড়িয়ে আছে। অনেক চেষ্টা করেও ওই কুয়া থেকে তারা পানি খাওয়াইতে পারছে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত হয়ে ওই দিকে দৃষ্টি দিলেন, আর দেখলেন মেয়েদের সাথে অন্যায় আচরণ করা হচ্ছে। সহ্য করতে পারলেন নাই, বাহুত একটা বল নিয়ে আগালেন, আর সবাইকে বললেন সরো, ওই মেয়েরা আসো, তোমাদের গৃহপালিত পশুগুলাকে পানি খাওয়াও। আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে এই সোনার বাংলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিছু ছেলে আছে যারা অন্যায়ের বিপক্ষে, অশ্লীলতার বিপক্ষে, নারীবাজির বিপক্ষে, হত্যা গুনকুমের বিপক্ষে, এবং বিশ্ববিদ্যালয়ের যে মেয়েটা আগে নগ্ন ছিল তারাও এখন তাদেরকে সমর্থন করে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করেছে। ঠিক কিনা ভাই আমার? বুঝতে হবে, শ্রেষ্ঠ নবী বলেছেন মাররা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি। ও আমার উম্মতেরা, যখন দেখবা অন্যায় অশ্লীলতা বেড়ে গিয়েছে, সাথে সাথে হাত দ্বারা প্রতিহত করো। সুবহানাল্লাহ। কি দ্বারা? হাতের কথা কেন বলছেন? যেন হাতে ক্ষমতা দিয়েছেন কে? বলে তার দিকে যাইও না, তার হাত বড় শক্ত, তার হাত বড় কি? আমার কথা কি আপনারা বুঝেন না? আমি তো চাইছিলাম ময়মনসিংহটা আমার বিভাগ হোক। আমি একা লিখি ফেসবুকে ময়মনসিংহ বিভাগ চাই, ঢাকা খুব ঝামেলা লাগে, কিন্তু আমার বিপক্ষে অনেকেই গুরু দয়াল মারে লাগিয়ে গেছে। আচ্ছা লাগুক, আমি ময়মনসিংহকে অন্তর দিয়া ভালোবাসি, আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন।
আপনারা কি কষ্ট পাইতেছেন? আমি যে কথা বলতে চাইতেছি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, এন একটা হাদিস, মার রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি, কখনো আইন হাতে তুলে নেওয়া যাবে না। হাত দ্বারা কার্যক্রম পরিচালিত করা, অন্যায়ের মোকাবেলা করা আমাদের কাজ নয়, এইটা করবে প্রশাসন। ঠিক কিনা ভাই আমার? হাদিসের হাসিয়াতে দেখবেন, মার রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তাও যদি না পারো তাহলে প্রতিবাদ করো। দেখছেন না বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা একসাথে এখন প্রতিবাদ করে যে এই বিশ্ববিদ্যালয়ে আর কোন জিনা বেবিচারী হতে পারবে আর নেহায়াত বাদ্যত যত রকমের গান বাদ্য বাজনা অশালীনতা সবের বিরুদ্ধে এখন আপনি আমার ছেলে মেয়েরা সোচ্চার। ঠিক কিনা ভাই আমার? ওমাল্লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি, এইটাও মুখ দ্বারাও যদি প্রতিহত না করতে পারো তাহলে অন্তরে ঘৃণা করে বৈশা থাকা না, অন্তরে ঘৃণা করার চিন্তা করো কিভাবে অন্যায়কে মোকাবেলা করা যায়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বীরবেশে বীরবিক্রমে যায়া বললেন, এই মেয়েদেরকে পানি খাওয়ানো হোক, মেয়েদের ওই পশুপাল পাখিগুলাকে তাদের যে চারণভূমিতে যা ছিল এইগুলাকে আগে দেওয়া হোক। সেইভাবে পানি খাইয়ে খুব তাড়াতাড়ি মেয়েদেরকে উদ্ধার করে নিয়ে আসে। এইবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা আবার গাছের নিচে, আর দুইটা মেয়ে চলে গেল বাবার কাছে। বাবা জিজ্ঞাসা করতেছে, রে মেয়ের দিকে শোনো, আজকে এত তাড়াতাড়ি পানি খাওয়াইলা কিভাবে সম্ভব হলো? ও আব্বা, আব্বা জানেন না, একজন যুবক, টকবকে যুবক, আমাদের সাথে যখন অন্যায় ভাবে আমাদেরকে দূরে রাখা হচ্ছিল, বৈষম্যতার শিকার আমরা। কের শিকার? বৈষম্যতার শিকার। সিরিয়ালি আমরা আগে পানি খাওয়ানোর কথা, কিন্তু আমাদেরকে দিচ্ছিল না। এই যুবক এই অবস্থা দৃষ্টে আমাদের কাছে এসেছে এবং যারা ছিল কুয়ার পাশে তাদেরকে দূরে সরিয়ে আমাদের এই পশুগুলাকে পানি খাইয়েছে। এবার শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এই যুবক কোথায়? একজন নবীর সংবাদ আর একজন নবীকে দেন কে? কথা বলেন, কে দেন? ওই যুবক আমার দরকার। মাগো, ওই যুবককে যায় আমার পক্ষ থেকে দাওয়াত বলো। সুবহানাল্লাহ বলেন, আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। দুইটা মেয়ে গেলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যায় ওইখান থেকে দাওয়াত দিলেন। তার বাবা শুআয়ব আলাইহিস সালামের পক্ষ থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত কবুল করলেন, আর মেয়েদেরকে নিয়ে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির দিকে আসলেন। বাড়ির দিকে যখন আসতেছেন, আমি বলছিলাম সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। যখন হযরতে ফেরাউন যখন বলল আনা রাব্বুকুমুল আলা, আল্লাহর তখন দরকার মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির দিকে আসতেছেন। এইবার মেয়েদেরকে বলতেছে, মেয়েরা রে তোমরা শুনো, তোমরা থাকো আমার পিছনে, আমি থাকবো সামনে, কারণ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহু আকবার। পুরুষ থাকবে করতাম, নারী থাকবে করতি। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, কারণ নারীদের প্রতি এক আকর্ষণ দিয়েছেন কে? নারীরা যদি আগে থাকে আর পুরুষরা যদি পিছনে থাকে, অবশ্যই এইখানে একটা আকর্ষণ সৃষ্টি হয়ে যেতে পারে। ঠিক কিনা? আপনারা কি চান নারীরা এখন আগে থাকুক? না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইফলাহ কাওমুন ওয়ালাউ আমারাহুম ইমারা, ওই দেশে কখনো শান্তি আসতে পারে না, সুখ আসতে পারে না, সমৃদ্ধি আসতে পারে না যে দেশের নেতৃত্বে থাকে নারী। নাউজুবিল্লাহ। আমরা পুরুষরা আমরা নিজেদেরকে ভুলে গেছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে আসলেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে। আমার কথা এখানেও না, একেবারে 12টা বছর। আল্লাহ বললেন, ও মূসা তুমি কই? এইবার শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মেয়েও বিয়ে দিয়েছেন, আমি এই ঘটনা বলতে চাচ্ছি না। এইবার আল্লাহ বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মূসা রে তুমি তাড়াতাড়ি যাও। এই কারণে যে ইন্নাহু কথা কয় না, তাগা, এত সীমা লঙ্ঘন করেছে। ফেরাউন বলেছে আনা রাব্বুকুমুল আলা, সে ক্ষমতা পাইয়া ক্ষমতা পাইতে পাইতে এমন একটা শক্তিতে পরিণত হয়েছে, নিজেকে মনে করেছে সে নাকি সব চাইতে বড় রব। মুসারে যাও একটা দাঁত ভাঙ্গা জবাব দাও। আল্লাহু আকবার। এইখানে একটা কথা আপনাদের কাছে বিচার দেই। আল্লাহ তাআলা বলেন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যদি চান, আচ্ছা ফেরাউনের কোনো ক্ষমতা থাকে? সমস্ত ক্ষমতা শেষ করে দিতে পারেন কে? কিন্তু নিজাম হচ্ছে এইখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাইলেন, মানে নবী পাঠাইলেন। কি পাঠাইলেন? কথা বলেন, কি পাঠাইলেন? কাল কিয়ামতের মাঠে
দেশের প্রেক্ষাপটে বলতেছি, সারা পৃথিবীর প্রেক্ষাপটে বলতেছি, যদি কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, যখন আমাদেরকে জিজ্ঞাসা করবে কি কারণে তোমরা আলাম ইয়াতিকুম নাদির ফাখুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, সুদ খাওয়ার অপরাধে, ঘুষ খাওয়ার অপরাধে, হত্যার অপরাধে, গুনাহের অপরাধে ও তুমি জাহান্নামী। তখন জাহান্নামীরা বলবে ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। তখন বলবে আমরা তো জাহান্নামের আওয়াজ শুনতেছি, আমরা জাহান্নামে যেতে চাই না। তখন আল্লাহ তাআলা বলবেন আলাম ইয়াতিকুম নাদির, তোমার কাছে কি কোনো নাজির আসে নাই, কোন নবী আসে নাই, কোন আলেম আসে নাই, কেউ কি তোমাদেরকে কোরআনের কথা বলে নাই, হাদিসের কথা বলে নাই, আল্লাহর হুকুমের কথা বলে নাই? তখন আমরা যদি হক কথা না বলি আমরাও আল্লাহর কাছে ধরা খেয়ে যাব, ঠিক কিনা? এই কারণে কথাগুলা বলতে হবে, বলি আল্লাহু আকবার। একটু আগাই আল্লাহ তাআলা কি করলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ও ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। ফাকুল, এবং তাকে বলো সে কি ঈমান আনবে কিনা, ওয়া ইয়াহদিয়াকা, তাকে বলো হেদায়েতের কথা। কিসের কথা? কথা বলেন, কিসের কথা? এই দিক দিয়ে সে যখন বলল আনা রব্বুকুমুল আলা, একটু ব্যাখ্যাটা করি তাইলে আপনারা বুঝবেন আল্লাহ তাআলা কি করলেন। তারা ছিল কৃষক, আর ওই দিক দিয়ে নীল নদের পানি শুকায় ফেললেন। শুকানোর মালিক কে? আল্লাহ বললেন কুল আরাআইতুম ইন আসবাহা মাহুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন, আমি আল্লাহ যদি সমুদ্রের পানি, স্তরের পানি, টিউবওয়েলের পানি, ঝর্ণার পানি বন্ধ করে দেই, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাদেরকে পানি দিতে, ঠিক কিনা ভাইরা আমার? পানি দেওয়ার মালিক কে? আমাদের মালিক কে? নীল নদের পানি শুকিয়ে শেষ, আল্লাহ রাব্বুল আলামিন ধরে না, ধরলে আল্লাহ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ এমন দ্বারা ধরলেন একেবারে নীল নদের পানি শুকাইয়া শেষ। কৃষকরা আসলো, আপনাকে তো আমরা রব মানি, আপনি আমাদের রব, আপনি আমাদের পানির ব্যবস্থা করেন। কের ব্যবস্থা? কথা বলেন, কের ব্যবস্থা? বানিয়ে বলছি না, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, আন্তাজি কথা বললে আমি দায়ী হয়ে যাব কার কাছে? আল্লাহ শুকায় দিলেন। এইবার ফেরাউন বলতেছে হ্যাঁ আমি এই পানি দিব, তবে শুনো এই তোমরা আসো, পরে আমার একটু বোঝাপড় আছে, পানি তোমরা খুব তাড়াতাড়ি পাওয়া যাইবা। এই কথা বলে সবাইরে বিদায় দিয়েছে, দিয়া নিজে কে কথা কয় না, কে নিজে একেবারে জুপি সারে, রাত্রি যখন গভীর হয়েছে আস্তে আস্তে নীল নদ পার হইয়া জুপি সারে পয়রা আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমার মালিক, তুমি সবচাইতে বড় ক্ষমতার অধিকার। সুবহানাল্লাহ। তুমি আল্লাহ পানির ব্যবস্থা করে দাও। আমি বলেছি আনা রাব্বুকুমুল আলা, আমার ক্ষমতা আমি এটা বলেছি, আমি জানি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশা, আল্লাহ গো তুমি যারে পারো ক্ষমতা দাও। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরদিনই রয় না, ঠিক কিনা? নীল নদ আজও আছে থাকবে, সত্যকে চিরদিনই ডাকবে, ডেকে ডেকে বলে যাবে চিরদিন, কেউ যেন ফেরাউন হয় না, ঠিক কিনা ভাইরা আমার? নারে তাকবীর। এই দিক দিয়ে নীল নদের পানি যখন শুকিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন শুকালেন, আর ফেরাউন যায়া সেজদা দিলেন কারে? টু সারেন্ডার কমপ্লিটলি। আল্লাহ কয় জিব্রাইল রে,
এইখানে তো ভালো একটা কাহিনী ঘটতেছে, আমার ফেরাউনের কাছে যাও। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন সিজদায় যখন ছিলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে কিসের একটা আওয়াজ। এইবার ফেরাউন ভাবতেছে, আরে আমার কোন উম্মত কি ওইখানতে চলে আসছে কিনা। এইবার সালাত শেষ করে সিজদা শেষ করে তাকাইয়া দেখে একজন মানুষ হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব আকৃতিতেই উপস্থিত হয়েছেন। আল্লাহু আকবার। এইবার বলতেছে, তুমি কি করে এখানে? বলে, আমি আসছি লর্ড একটা বিচার নিয়ে। কি নিয়া? কথা বলেন, কি নিয়া? কি নিয়া? বিচার কি? এইখানে কিসের বিচার? বলে, হ্যাঁ আপনাকে সব জায়গায় খুঁজেছি, কোথাও যখন পাই নাই আপনার কাছে চলে আসছি, বিচার হইলো। এবার ফেরাউন বলতেছে, কি আইসা পড়ছেন নাকি? নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি কিন্তু বলছিলাম যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রধান কারণ হইল আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা। সমস্ত ক্ষমতার মালিককে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা বলছেন সমস্ত ক্ষমতার একমাত্র মালিককে। ফেরাউনের কাছে এখন কে? জিবরাইল আমিন আলাইহিস সালাম কয়, আসছি যে মহারাজ একটা ঘটনা, যে আপনার কাছে একটা বিচার নিয়ে আসছি। কয়, এইখানে আসছি কি বিচার করার জায়গা নাকি? কয়, হ্যাঁ আপনি পারবেন। কয়, কি বিচার? তাড়াতাড়ি বলো। কয়, মালিক আর হইল গোলাম, গোলাম যদি নিজেকে মালিক হিসাবে দাবি করে এর বিচার কি হইতে পারে? ফেরাউন কয়, হ্যাঁ খুব সাংঘাতিক কথা। গোলাম যদি নিজেকে মালিক হিসাবে দাবি করে তাইলে পানিতে সুপনি ছাড়া তার মৃত্যু হওয়ার আর কোনো গত্যন্তর নাই বলি। আল্লাহ ভাইয়ের আমার, শেষ পর্যন্ত ফেরাউনের পরিণতি আমাদের জানা আছে না নাই? এইবার জিবরাইল বললেন, মহারাজ খুব তাড়াতাড়ি এইখানে একটু লিখে দিন যে কেউ যদি গোলাম যদি নিজেকে মালিক দাবি করে তাইলে তার মৃত্যুরা যেন সলিল সমাধিতে হয়, পানিতে সুবনি কায়া যেন হয়। শেষ পর্যন্ত ফেরাউনের মৃত্যু কিভাবে হয়েছে? বাইরে আমার কুলিল্লাম হুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতার মালিককে। এক নম্বর বলছি আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দরকার আছে না নাই? দুই নম্বর হচ্ছে কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠা। কের শাসন? কথা বলেন, কের শাসন? এইবার নবীজিকে আল্লাহ তাআলা বললেন, নবী হ্যাঁ শুনুন, মক্কা থেকে তো মদিনায় যাবেন, মনে আছে কিনা? ওয়াকুর রাব্বি পড়েন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। নবী আপনি মক্কা থেকে মদিনায় যাবেন, আপনাকে আমি নিরাপত্তা দিয়েছি, কিন্তু শুনুন কুরআনটা সাথে নিয়ে যাবেন। কি সাথে নিয়ে যাবেন? আল্লাহ তাআলা 57 নম্বর সূরা হাদীদের 25 নম্বর আয়াতে বলেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব। ও নবী, আপনি যে নিরাপত্তার সহিত মদিনায় যাবেন, আমি আপনার উপর যে কোরআন অবতীর্ণ করেছি এই কোরআনটাকে আপনার সাথে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। কি সাথে নিয়ে যাবে? কোরআন। কোরআন সাথে নিয়ে নবীজি মদিনা আসলেন। আল্লাহ তাআলা এখানে এই কথাটা শেষ করলেন না, ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। মক্কায় 12টা বছর দিনের দাওয়াত দিয়েছেন, 13টা বছর দাওয়াত দিয়েছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই। আপনি যদি মদিনায় যায় ইসলামী রাষ্ট্র, কোরআনের রাষ্ট্র যদি আপনি প্রতিষ্ঠা করেন, তাইলে কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হইয়া যাবে। সুবহানাল্লাহ। একেবারে বাস্তব। মক্কায় না কত বছর? 13 বছর। কত বছর? কথা বলেন। মারামারিও ছিল, কাটাকাটিও ছিল, হত্যাও ছিল, গুমও ছিল, খুনও ছিল, রাহাজানিও ছিল, মদও ছিল, বাবাও ছিল। কিন্তু যখন নবীজি কোরআন নিয়ে আসলেন মদিনায় যখন কোরআনের আইন প্রতিষ্ঠা করলেন, মারামারি বন্ধ, কাটাকাটি, সুদ, ঘুষ, হত্যা, রাহাজানি। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেন, নবী হে লাকাদ
আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব। আপনি যে মদিনায় চলে যাবেন, আপনার সাথে আমি আল্লাহ এক কান কিতাব উঠাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। ও নবী, আপনার হাতে আমি এমন একটা কোরআন উঠিয়ে দিচ্ছি যেটাই হাফিজি মাদ্রাসায় আছে না নাই, মসজিদে আছে না নাই। আমি কোরআন থেকে কথা বলছি কিনা বলেন আল্লাহু আকবার। এই কোরআনকে আমি আকাশে দিয়েছিলাম আকাশের উপরে নাজিল করতে। আকাশ বলল আমি বহন করতে পারবো না, পাহাড় বলল আমি বহন করতে পারবো না, জমিন বলল আমি বহন করতে পারবো না। আমি এই কোরআন আপনার উপরে অবতীর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এখন কোরআনের কাজ আছে না নাই? কথা বলেন আছে না নাই? এখন কোরআন দিয়া যদি নবীজি মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা করলে, এই মদিনায় কি আরো সুদের অঙ্ক থাকবে, ঘুষের অঙ্ক থাকবে, মারামারি বিচার হবে কিনা? আল্লাহ তাআলা বলেন ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। 4 নম্বর 5 নম্বর সূরা মাইদার 48 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আল্লাহ তাআলা বললেন ফাহকুম, ও নবী আপনি যে মদিনায় আসলেন আর চাইলেন রাষ্ট্র, আমি আল্লাহ আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিয়া দিলাম। কবুল করার মালিক কে? কথা বলেন কে? এবার ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। মদিনায় যদি কোনো চুরি হয়, ডাকাতি হয়, হত্যা হয়, গুম হয়, কুম হয়, আপনি কোরআনের আইন মদিনায় প্রতিষ্ঠিত করুন। সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক। কোরআন প্রতিষ্ঠিত, কোরআন যে কোরআন নিয়ে আসছেন, এই কোরআন আসার পরে আর মানব রচিত কোন বিধান চলবে না, নিষেধকার। ওয়ালা তাত্তাবি', আমার দিকে তাকান, আল্লাহর কসম করে বলছি, কোরআন থেকে কথা বলছি। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। কিয়ামতের আগে সোনার বাংলার গুড় যাবে না, দুর্নীতি যাবে না, মারামারি যাবে না, কাটাকাটি যাবে না, হত্যা যাবে না, গুম যাবে না, কোন যাবে না। যে দেশে বাবার কাছে মেয়ের নিরাপত্তা নাই, যে দেশের মৃত মেয়ের সাথেও জিনা ব্যভিচারী হয়, কমবে না যদি কোরআনের আইন কায়েম না হয়। ঠিক কিনা ভাইরা? এখানে ওয়ালা তাত্তাবি' আহওয়াহুম আম্মা জাআকা মিনাল হক। আমি আগেই বলেছি, এই সোনার বাংলার মানুষকে আমি দোষী না, আমি দোষী নিজেকে নিজেই মেরে ফেলেছি। সারাটা জীবন আমি সাগরেরই তীরে বসে ঝিনুক নিয়ে খেলা করেছি, নিজেকে নিজেই মেরে ফেলেছি। আমার বিচার আপনাদেরকে দিতে আসছি। 1971 সালে, 75 সালে আমার জন্ম, 71 সালে সোনার বাংলা স্বাধীন হয়েছে। আমি ডাক্তার কামাল হোসেন, শ্রদ্ধেয় ব্যক্তি, ওনাকে পাইলে আমি তার ডান হাতে একটা চুমা দিতাম। এই কারণে উনি মানুষ কিভাবে এই সোনার বাংলার জন্য একটা কি সংবিধান রচনা করেছেন। কিন্তু আমরা যারা আলেম, আমরা এইটা বুঝাইতে পারি নাই যে আল্লাহ আরো 1400 বছর আগে কোরআনকে সংবিধান হিসাবে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ নবীর উপরে। কোন নবী? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ডক্টর কামাল হোসেন, আমি তো আপনাদের সাথে রাগ করি না, আমরা বুঝাইতে অক্ষম হয়েছি। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাত্তাবি' আহওয়াহুম আম্মা জাআকা মিনাল হক। মুসলমানরা কখনো হক ছাড়া বাতিল মানতে পারে না। হক হচ্ছে আল্লাহ, হক হচ্ছে নবী, হক হচ্ছে আল্লাহর বিধান কোরআন। ঠিক কিনা? এই মানব রচিত বিধান যার দ্বারা পরিবর্তিত হয় বারবার, কিন্তু কোরআনের কোন দ্বারা পরিবর্তন করা লাগে না। কোরআনকে এত সুন্দরভাবে আমাদের জন্য কে অবতীর্ণ করেছেন? কে অবতীর্ণ করেছেন? সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা।
মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম আম্মা জাআকা মিনাল হক। আমি বলেছি নিজেকে নিজেই মেরে ফেলেছি। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ওই সোনার বাংলার ইমামের আপনারা শুনুন, কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধরবেন, আমাদেরকে জিজ্ঞাসা করবেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আমি যে কোরআন দিয়েছিলাম তোমাদের জন্য সংবিধান স্বরূপ, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আপনাদের সম্মুখে অত্যন্ত একেবারে জ্ঞান ও গর্বে অনেক উলামায়ে কেরাম এখানে আছেন। শাইখ আলহাজ আবুল কাসাম নুরি সাহেব সহ, শাইখ হাফেজ শফিকুল ইসলাম সহ অনেক উলামায়ে কেরামকে এখানে আমি পেয়েছি। আল্লাহ কবুল করুক, বলি আমিন। 5 নম্বর সূরা মাইদার 48 নম্বর আয়াতের অংশ দেখবেন, আমার চেয়ে ভালো আর আপনারা বুঝবেন। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। এই দুনিয়ার মানুষেরা, ও নবী এদিকে আসেন, আপনি কোরআনটা সাথে নিয়ে যান আর বলুন ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। মদিনায় যাবেন, কোরআন নিয়ে যান। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম। ইহুদি, খ্রিস্টান, চৈনিক, পৃথিবীর যত জাতি আছে, কোন জাতির মতবাদ দিয়ে পৃথিবী চলতে পারে না, কোরআন দিয়ে পৃথিবী চলবে। ঠিক কিনা ভাইরা আমার? লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। ও নবী হে, আমি আপনার উপরে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআনের বিচার প্রতিষ্ঠা করুন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের আইনের একটা উদাহরণ দিচ্ছি ভাইরা আমার, তাইলে আপনারা বুঝবেন কতটুকু সুন্দর। পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারও একটা বিধান ছিল।